শুক্রবার মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চকিয়াছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি শিয়াল ও ধর্মের ষাঁড়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। জানা যায়, উত্তম দাস নামে এক ব্যক্তি অবৈধভাবে নিজের ভুট্টা ক্ষেতের চারপাশে ইলেকট্রিক তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। সেই তারের সংস্পর্শেই পশু দুটির মৃত্যু হয়। জমির মালিক গোপনে ইলেকট্রিকের তার খুলে নিয়ে মৃত পশু দুটিকে মাটিতে দাফনের চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিষয়টি নজরে আসতেই দ্রুত সেখান থেকে তিনি পালিয়ে যায়। পরে পুলিশ ও বনকর্মীদের উপস্থিতিতে মৃত পশু দুটির ময়নাতদন্ত করা হয়। ঘটনায় জমির মালিককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পরিবেশপ্রেমী তথা অধ্যাপক তাপস বর্মন জানান, চাষের জমির চারপাশে এভাবে বিদ্যুতের তার দিয়ে বেড়া দেওয়া সম্পূর্ণ বেআইনি ও বিপজ্জনক। এটি শুধু বন্যপ্রাণীদের জন্য নয়, মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জমির মালিকের বিরুদ্ধে বন দপ্তর যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়, যাতে ভবিষ্যতে কেউ এমন বেআইনি কাজ করতে সাহস না পায়। এ বিষয়ে কোচবিহার জেলার সহ বনাধিকারিক বিজননাথ জানান, এ ধরনের অপরাধ দমন করতে এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্যপ্রাণ রক্ষায় সচেতনতামূলক প্রচার চালানো হবে। সকালবেলা ফার্স্ট টাইমে আসলাম, আসার পরে দেখি মানে কেউ দেখার আগে ও চাইছিল যে এটাকে খাল করে পুঁতে রাখি। আচ্ছা, ঠিক আছে, মানে কেউ যেন না জানে, আচ্ছা, মানে না জানা সত্ত্বেও ও খাল করে পুঁতে রাখতে চাইছিল। ঠিক আছে, তা সত্ত্বেও আমরা আসে তো আমরা দেখে ফেলি। ঠিক আছে, তখন থেকে তার ফার ও সব মানে গোটায় ফোটায় বাড়ি নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তার ফার গোটায় বাড়ি নিয়ে গেছে, আর দুইটা আবার খ্রিস্টানও নিছে আচ্ছা, ওই পুতার জন্য। ঠিক আছে, যখন আমরা সবাই আসি তখন তাও পালিয়ে যায়। আচ্ছা, মানুষজন গোটো হয়ে গেল, তখন দেখলাম রাতের বৃষ্টি চিল্লাইছে ও। হ্যাঁ, এই রাত্রে আমরা 9টার সময় এই রাস্তাটা দিয়ে গেছি আমরা, তার কিছু পরে বৃষ্টিটা ডোডাইলো, তখন তো আমরা তো লক্ষ্য করলাম না। সকালে উঠে এসে দেখতেছি ব্রিজ মানুষ গোটো হয়ে গেছে। শিয়ালটা এদিক দিয়ে তো মানুষও যাতায়াত হ্যাঁ, করে। দিন রাতি মানুষ যায় 24 ঘন্টা করে। সকালে তো আমি তো কিছুক্ষণ আগে আসলাম, শুনলাম নাকি বলে কারেন্ট দিয়ে রাখছিল ওই তারের মধ্যে, তার দিয়ে কারেন্ট দেওয়ার পরে ওই ব্রিজটা কারেন্ট শর্ট খাওয়া মারলো। কি কি মারা গেল? ওই একটা শিয়াল মরছে আর ওই সার ব্রিজটা। আচ্ছা, 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 যে ভুট্টা ক্ষেতের চারদিকে এরকম কারেন্ট দেওয়া ছিল। হ্যাঁ, চারপাশে কারেন্ট দেওয়া ছিল। এটা তো একটা রাস্তাও। হ্যাঁ, এটা রাস্তা, এটা এদিক দিয়ে তো লোকজনও যাতায়াত করে। হ্যাঁ, সবসময় যাতায়াত করে। তাহলে তো অন্য আরো মানুষের কিছু ক্ষতি। মানুষের ক্ষতি হয় না, ওর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তো আরো বিশাল ব্যাপার হয়ে যেত। শিয়াল মারা গেছে কি? হ্যাঁ, একটা শিয়াল। ব্যাপারটা আমার জানা ছিল না। আমি আনুমানিক সকাল 9টায় আমার কাছে ফোন যায়, এখানে আমাদের যে উপপ্রধান আছে ফোন করলো। তা আমি খবর পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে থানা বড়বাবুর সঙ্গে যোগাযোগ করেছি যে ওখানে একটু ফোর্স পাঠাতে হবে, গ্রামে একটু উত্তেজনা আছে, ষাঁড় মারা গেছে। তারপরে আমিও